আশিক হয়ে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে। তাই নবীজির থেকে যার জমিন আসমান জোর বলেন সুবহানাল্লাহ। বুকের আরো একটু ভোজপুরের উপরে কেউ শুনতে রাজি আছেন? জি এই কিতাব পড়ে এবং আমেরিকার অসংখ্য ডলার পেয়ে ইসমাইল দেহলভি নিজের ইমানকে বিক্রি করে ওয়াহাবি মতবাদ গ্রহণ করে ভারতের মাটিতে চলে আসে। এই ভারতের মাটিতে আহলে হাদিস মতবাদ, ওয়াহাবি মতবাদ ইসমাইল দেহলভি প্রচার করেছেন। সেই কিতাবুত তাওহীদ ভারতের মাটিতে উর্দু করে ছাপালো তাকমিয়াতুল ঈমান। সেই কিতাবের মধ্যে লিখলো কি, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী কিয়ামতে নিজের মেয়ে ফাতিমা কি বাঁচাইতে আসবে না, তো আমাদেরকে কি করে বাঁচাতে হবে? নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী হোক বলি হোক আল্লাহর শানের সামনে জামাত চাইতো নোংরা, শয়তান ভূত করে নবী বলি আল্লাহ মাখলুক হকের সব বাড়াবো, এইরকম বিভিন্ন কুফরি এবং অবৈধ বিদাতি আকীদা লিখে ভারতের মাটিতে প্রচার করলো। মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো, মুসলমানের মধ্যে ঝামেলা তৈরি হলো। তখন বিরাদে ইসলাম ব্যাপকভাবে ইসমাইল দেহলভি লিখলো আল্লাহ মিথ্যা বলতে পারে। আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভি আল্লাহকে মিথ্যাবাদী লিখলো, নবীকে মুর্দা লিখলো, বড় ভাইয়ের মতো লিখলো, জামাত চাইতে নোংরা লিখলো। বিভিন্ন কুফরি আকীদা যখন ভারতের মাটিতে প্রচার করে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল, ওই সমাজে বরেলি শরীফের মাটিতে আল্লামা নাকি আলী খান ঘরে আলা হযরত জন্মগ্রহণ করলেন। এই আলা হযরত নিজের সারা জিন্দেগি সমস্ত সময় 1000 চাইতে বেশি কিতাব এইরকম মারদুদ, এইরকম বাতিল মৌলবীদের রক্তে লিখে নবী মুস্তাফা মান সম্মানের, আল্লাহর উলুহিয়াতে, আল্লাহ পাকের ইজ্জতের প্রতি যে আমল তুলতেছিল মুসলমান, তাদের সকলকে জবাব দিয়ে নবীর ইজ্জতের হিফাজত করেছেন। সুবহানাল্লাহ। পুরো ভারতের মধ্যে শত শত মৌলবী আমেরিকার ফান্ডিং নিয়ে, ইংরেজদের বেতন নিয়ে 600 টাকা করে বেতন, এখনকার লক্ষ লক্ষ টাকা হবে। কি লিখছিলেন? আশরাফ আলী থানভী ওয়াহাবি মোল্লা লিখলো হিফজুল ইমানে নবীর মত জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে। ইসমাইল দেহলভি লিখলো নবীর সম্মান নিয়ে কিতাবটির নাম এই ছেলেরা এরা খুব ডিস্টার্ব করছে, চিল্লা চিল্লি করে উঠিয়ে দেবো এখান থেকে। যারা সামনে দাঁড়িয়ে আছে ভাই পাশে হলে রাস্তা ছাড়েন, ওখান থেকে হলে এদেরকে দাঁড়িয়ে আসেন সামনে বসে, না হলে রাস্তা ছাড়ে। জিন্দাবাদ 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 মুসলমান জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকে প্যান্ডেলও বড় সুন্দর, আর মায়েরও পেয়েছি বড় সুন্দর, তার সঙ্গে শুরুটাও পেয়েছি খুব সুন্দর, শুধু বক্তা দুর্বল নাকি থাকবে কতক্ষণ? আমার পরে আরো স্পেশাল বক্তা, চতুর্বেদী বক্তা আমার পরে পরে আসবে। সারা জীবন ঘুমিয়ে কাটালাম, ঠিক না বলে জিন্দাবাদ 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 जिंदाबाद और मोमिन है वो कांपते अपनी नजरों से फौला। बोलो ना सुभान अल्लाह। এখনো পাম দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পাম দিয়ে যদি
সুবহানাল্লাহ বলা আপনি হয়তো ধরতে পারছেন मोमिन है तू काफ़िर अपनी नज़रों से भोला कदम कदम पर याद करो ये कुरानी इरशाद जिंदाबाद 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 मुसलमान जिंदाबाद